আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে রাজশাহী বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে একটি ব্লকচিত্র দেওয়া ছিল। ব্লকচিত্রটার ইনপুট হচ্ছে একটা দুইটা তিনটা, আউটপুট হচ্ছে একটা দুইটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি তিনটা ইনপুট এবং দুইটা আউটপুট, এটা হচ্ছে ফুল অ্যাডারের ব্লকচিত্র। আমরা জানি অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডারের ক্ষেত্রে দুইটা ইনপুট হয়, দুইটা আউটপুট হয়, আর ফুল অ্যাডারের ক্ষেত্রে তিনটা ইনপুট দুইটা আউটপুট হয়। এখানে দেখো একটা দুইটা তিনটা ইনপুট এবং দুইটা আউটপুট, এর মানে হচ্ছে ফুল অ্যাডারের ব্লকচিত্র। পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল ক এনকোডার কি, খ 0+1 = 1 উপপাদ্যটি কখন 1 × 0 = 0 হয়, ব্যাখ্যা করো। ঘ নাম্বার চেয়েছে উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকের বর্তনীটি হচ্ছে ফুল অ্যাডার, এই ফুল অ্যাডারটিকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। পরবর্তী রিকোয়ারমেন্টে বলা আছে গ উদ্দীপকে বর্তনীটির একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে নতুন যে বর্তনী পাওয়া যাবে তা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের কি বলেছে, উদ্দীপকের বর্তনীটির একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে, অর্থাৎ ইনপুট আছে আমাদের তিনটা, নতুন করে তুমি যদি আরেকটা ইনপুটের সংখ্যা বৃদ্ধি করো তাহলে ইনপুট হয়ে যাবে চারটা, আউটপুট হয়ে যাবে দুইটা। এটা হচ্ছে এনকোডার হয়। আমরা জানি এনকোডার সাধারণত দুই ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে 4 থেকে 2 লাইন আউটপুট, আরেকটা হচ্ছে 8 থেকে 3 লাইন আউটপুট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তিনটা ইনপুট, যদি নতুন করে তুমি একটা ইনপুটের সংখ্যা বৃদ্ধি করো তাহলে এখানে চারটা ইনপুট হবে, দুইটা আউটপুট হবে। এটার মানে হচ্ছে এটা হয়ে যাবে এনকোডার। এনকোডারকে আমাদেরকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। চলো আমরা ধারাবাহিকভাবে রিকোয়ারমেন্ট গুলো দেখে আসি। ক নম্বরে বলেছে এনকোডার কি, তুমি লিখতে পারো যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে বলা হয় এনকোডার। কি বলেছি, যে সার্কিটের মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে বলা হয় এনকোডার। পরবর্তীতে বলা আছে খ নাম্বারে 0+1 = হচ্ছে 1 উপপাদ্যটি কখন 1 × 0 = 0 হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি এখানে লিখতে পারো 0+1 = হচ্ছে 1 উপপাদ্যটি যুক্তিক যুগের উপপাদ্য। এই যে উপপাদ্যটা আছে, এই উপপাদ্যটিতে যদি বুলিয়ান অ্যালজেব্রার ধৌত নীতি প্রয়োগ করা হয় তাহলে এই যে 1 × 0 = 0 হয়ে যাবে। এটা কিভাবে, তুমি এভাবে একটু লিখে দিবা, আমি লিখে দেখাচ্ছি। এই যে এখানে কি লিখেছি, 0+1 = 1 উপপাদ্যটি হলো যুক্তিক যুগের উপপাদ্য। উপপাদ্যটিতে বুলিয়ান অ্যালজেব্রার ধৌত নীতি প্রয়োগ করলে 1 × 0 হবে। এই যে বুলিয়ান ধৌত নীতিতে আমাদের এক নম্বরে লিখেছি, এখানে একটার বিপরীত হয়, অর্থাৎ 0-র বিপরীত 1 হয়, 1-এর বিপরীত 0 হয়। এটা কিভাবে, এই যে 0 এবং 1 পরস্পর বিনিময় করে, কারণ হচ্ছে বুলিয়ান ধৌত নীতিতে 0 এবং 1 পরস্পর কি করে বিনিময় করে, অর্থাৎ 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 ব্যবহার হয়। ঠিক আছে, তারপরে 2 নাম্বার স্টেপের মধ্যে আমি লিখেছি অর গেটকে আমরা সাধারণত প্লাস দ্বারা প্রকাশ করি। এই যে অর মানে হচ্ছে প্লাস এবং এন্ড মানে হচ্ছে ইনটু পরস্পর বিনিময় করে, অর্থাৎ 0 এবং 1 পরস্পর বিনিময় করে, অর্থাৎ 1 এর পরিবর্তে 0 হয় আর 0-র পরিবর্তে 1 হয়। এটা হচ্ছে একটা বিনিময়। আর হচ্ছে অর হচ্ছে প্লাসটা ইনটু হয় আর ইনটুটা কি হয়, প্লাস হয়, এরাও পরস্পর বিনিময় করে। এটাই আমি 2 নম্বরে লিখেছি। এই যে অর মানে হচ্ছে প্লাস এবং এন্ড মানে হচ্ছে ইনটু পরস্পর বিনিময় করে, অর্থাৎ এই যে অর মানে প্লাসের পরিবর্তে এন্ড মানে ইনটু এবং এই যে এন্ড মানে ইনটুর পরিবর্তে প্লাস মানে অর হবে। এখন একটু খেয়াল করো, আমাদের এই যে 0+1 = 1 সমীকরণে 1 এর পরিবর্তে 0 এবং 0-র পরিবর্তে 1 এবং অর মানে প্লাস এর পরিবর্তে ইনটু বসিয়ে পাই 1 × 0 = 0। এটি একটি বৈধ সমীকরণ। এটা কিভাবে, আমাদেরকে প্রথম চেয়েছিল কি, এই যে 0 প্লাস হচ্ছে 1 এটা সমান যদি 1 হয় তাহলে প্রমাণ করতে হবে কি 1 × 0 = হচ্ছে 1। এটা আমাদের প্রমাণ করতে হবে কোথায় থেকে, এই যে 0+1 = 1 হলে এই যে 1 × 0 = 1, এটা প্রমাণ করতে হবে। এটা কি হতে পারে, হ্যাঁ হতে পারে। কিভাবে, বুলিয়ান ধৌত নীতি প্রয়োগের মাধ্যমে। কিভাবে আমরা বুঝেছি, এই যে 0-র পরিবর্তে 0 আর 1 হচ্ছে আমাদের বিনিময় করে, 0টা 1 হয়, 1টা 0 হয়।
আবার এই যে প্লাসটা ইন্টু ইন্টুটা প্লাস হয়, এগুলো হচ্ছে বিনিময় করে। তাহলে একটু খেয়াল করো তো, এই যে 0 + 1 সমান সমান হচ্ছে 1, এটাকে তুমি যদি বিনিময় করো তাহলে এই যে 0-র পরিবর্তে 1 হয়ে যাবে, এই যে প্লাস আছে এটা ইন্টু হয়ে যাবে, এই যে 1 আছে 0 হয়ে যাবে, তাহলে এই যে 1 আছে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তো এই যে আমাদের যেটা প্রমাণ ছিল, আমরা বুলিয়ান দ্বৈত নীতি প্রয়োগের মাধ্যমে কি করেছি, এই যে আমরা প্রমাণটা বের করে নিয়েছি। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এটা সুন্দর করে বুঝতে পেরেছো। তোমরা যারা স্ক্রিনশট দিতে চাও তারা স্ক্রিনশটটি দিয়ে নাও। পরবর্তীতে আমাদের গ নাম্বার রিকোয়ারমেন্টটিতে চেয়েছিল উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। সবার আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে এই যে বর্তনীটি আছে তা আমাদের কোন বর্তনী দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের 3টা ইনপুট 2টা আউটপুট, এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে ফুল অ্যাডারের ব্লক চিত্র। এখন ফুল অ্যাডারের ব্লক চিত্র দেওয়া আছে, আমাদের কি করতে হবে, ফুল অ্যাডারটিকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। চলো আর দেরি না করে আমরা ফুল অ্যাডারটি দেখে আসি। উদ্দীপকের বর্তনীটি হলো ফুল অ্যাডার, ফুল অ্যাডার, উদ্দীপকের বর্তনীটি ফুল অ্যাডার। তারপরে তুমি কি করবা জানো, এই যে ফুল অ্যাডার তুমি এভাবে লিখবা, লিখে ফুল অ্যাডারের সংজ্ঞাটা তুমি একটু দিয়ে দিবা। আমার জায়গার স্বল্পতার কারণে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা লিখে নিবা। এই যে এই উদ্দীপকের বর্তনীটি হচ্ছে ফুল অ্যাডার, যেহেতু তারা ফুল অ্যাডারকে বাস্তবায়ন করার কথা বলেছে এই জন্য তুমি এখানে কি দিবা, সংজ্ঞাটা দিয়ে দিবা। এই যে ফুল অ্যাডার, যে সার্কিট পূর্বের কেরি বিট সহ দুটি বিট যোগ করে যোগফল S এবং হাতে থাকা কেরি C0 বের করতে পারে তাকে বলা হয় ফুল অ্যাডার। ঠিক আছে, কি লিখবা, পূর্বের কেরি বিট সহ যে সার্কিট দুটি বিট যোগ করে যোগফল S এবং হাতে তাকে কেরি C বের করতে পারে তাকে বলা হয় ফুল অ্যাডার। এটা লেখার পরে তুমি ফুল অ্যাডারের সত্যক সারণীটা লিখতে পারো, ফুল অ্যাডারের সত্যক সারণীটা লিখতে পারো। ঠিক আছে, অথবা তুমি যদি ফুল অ্যাডারের সত্যক সারণী না করো তাহলে ফুল অ্যাডারের 2টা সমীকরণ আছে, একটা হচ্ছে S এর মান, একটা হচ্ছে C এর মান। এটা যদি তুমি মুখস্থ পারো তাহলে তো লিখতে পারলা, আর যদি না পারো তাহলে তোমার সত্যক সারণীর মাধ্যমে লিখতে হবে। যেহেতু ইনপুট আমাদের 3টা, তাহলে আমাদের রো হবে কয়টা, রো হবে 8টা এবং লেখার জন্য হচ্ছে 2টা, ইনপুটের জন্য একটা, আরেকটা হচ্ছে ABCD এটার জন্য একটা, টোটাল হবে কয়টা, 10টা। ঠিক আছে, তাহলে ফুল অ্যাডারের সত্যক সারণীটা তুমি লিখবা। এটা হচ্ছে তোমার ইনপুট, ইনপুট 3টা, আউটপুট থাকবে কি 2টা। ঠিক আছে, ইনপুট 3টা, আউটপুট 2টা, তাহলে ইনপুট A থাকবে, B থাকবে, C থাকবে। তাহলে ইনপুট A B C, আউটপুট কি থাকবে, এই যে S থাকবে আর C থাকবে। এখন একটু খেয়াল করো, এখানেও C আছে এখানেও C আছে, এটা বোঝার জন্য যেহেতু এই Cটা হচ্ছে ইনপুট এর জন্য CI দিয়ে দিবা, আর এটা যেহেতু এই Cটা যেহেতু আউটপুট এর জন্য CO দিয়ে দিবা। ঠিক আছে, মানে O মানে হচ্ছে আউটপুট, I মানে হচ্ছে ইনপুট, এটা তুমি দিয়ে দিবা। এখন 3 ইনপুট বিশিষ্ট সত্যক সারণীর ক্ষেত্রে প্রথম নাম্বার যে ইনপুট, এখানে আমাদের কি করতে হয়, 4টা 0 দিতে হয়। প্রথম 4টা 0 দিতে হয়, পরবর্তী 4টা 1 দিতে হয়। তারপরে মধ্যে 2 নাম্বার যে ইনপুটটা আছে এখানে 2টা 0 দিতে হয়, 2টা 1 দিতে হয়, 2টা 0 দিতে হয়, 2টা 1 দিতে হয়। 3 নাম্বার যে ইনপুটটা আছে এখানে হচ্ছে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এটা কেন লিখতেছি, এটা লেখার মূল কারণ হচ্ছে এই যে আমরা ফুল অ্যাডার দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন করব। এখন মৌলিক গেটের ফুল অ্যাডারের 2টা সমীকরণ আমাদের দরকার। এই সমীকরণটা যেমন আউটপুটের S আর C0 এর মানটা, এই মানগুলো কারো যদি মুখস্থ জানা থাকে তাহলে অবশ্যই এটা লিখতে হবে না। ঠিক আছে, আর যদি কারো মুখস্থ জানা না থাকে তাহলে এটা লিখে বের করতে হবে। এই জন্য আমি এটা লিখতেছি, কেউ যদি মুখস্থ পারো S এর মান আর C এর মানটা তাহলে এটা লিখতে হবে না। ঠিক আছে, আমি আবারও বলছি, আর যারা মুখস্থ না পারো তারা এটা লিখে বের করতে হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে S মানে যোগফল, C মানে হচ্ছে কেরি, তাহলে এই যে 0 0 0 যোগ করলে হচ্ছে 0, হাতে নেই এই জন্য হচ্ছে 0। তাহলে 0 0 1 যোগ করলে হচ্ছে 1, হাতে নেই 0। তারপরে 0 1 0 হচ্ছে 1, হাতে নেই এই জন্য হচ্ছে 0। তারপরে দেখো 0 1 1 মানে 2টা 1 যোগ করলে হচ্ছে 0, হাতে আছে 1। তারপরে আবার 1 0 যোগ করলে হচ্ছে 1, হাতে নেই এই জন্য হচ্ছে 0। আবার এখানে 1 0 1, এখানে 1 আছে এখানেও আছে, 2টা 1 যোগ করলে হচ্ছে 0, হাতে আছে 1। তারপরে আবার 1 আর 1 যোগ করলে হচ্ছে 0, হাতে আছে 1। তারপরে এখানে 1 1 1, 3টা 1 যোগ করলে হচ্ছে 1, হাতে আছে 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যোগফল আর এটা হচ্ছে আমাদের হাতে থাকা। এখন সত্যক সারণী থেকে কিভাবে আমরা সমীকরণ বের করি এটা একটু খেয়াল করো। প্রথমে S এর মান বের করবা, এই যে S লিখলা, লেখার পরে আমি টেকনিকটা শিখিয়ে দিব পরবর্তীতে কিভাবে তোমরা এটা মুখস্থ রাখতে পারবা। এখন একটু খেয়াল করো, S এর মধ্যে তাকিয়ে দেখবা কোন কোন জায়গার মধ্যে কি আছে, 1 আছে। এই যে অতি প্রথম 1 আছে কি এটার মধ্যে, তাহলে এটার মধ্যে যদি 1 থেকে থাকে এই সোজা তুমি ইনপুটের দিকে আসো। যেটার মধ্যে 1 প্রথম পাবা এই সোজা কি পাবা, এই যে 1 এর দিকে আসো।
এই যে 1 এর দিকে এসে দেখলাম এর ঘরে আমাদের 0, 0 শব্দের অর্থ মিথ্যা মানে হচ্ছে নট, আর 1 শব্দের অর্থ হচ্ছে সত্য, সত্য মানে হচ্ছে নরমালি থাকবে। তাহলে এই যে এই সোজা 0 এর ঘরে এসে দেখলাম কি এই যে এ হচ্ছে মিথ্যা, তাহলে তুমি কি লিখতে পারো এই যে এ নট লিখতে পারো, লিখলাম এ নট। যদি আমাদের পাশাপাশি যায় তাহলে ইনটু দিতে হবে। এই সত্যক সারণী থেকে সমীকরণটা বের করার নিয়ম হচ্ছে যদি আমাদের পাশাপাশি যায় তাহলে ইনটু দিতে হবে, যদি উপর নিচে যায় তাহলে প্লাস দিতে হবে। যেহেতু এই যে এ থেকে এখন বি এর কাছে যাবে তাহলে অবশ্যই এটা ইনটু, তারপরে কি তারপরে এই যে বি, বি এর মধ্যে 0 তার মানে এটা হচ্ছে বি নোট, তারপরে কি বি নোট, তারপরে আসবে সি এর মধ্যে তার মানে এটাও ইনটু, এই যে সি এর মধ্যে এসে দেখলে সি এর মধ্যে এসে দেখলাম এটা হচ্ছে 1 তার মানে হচ্ছে এটা সত্য, তার মানে হচ্ছে এটা সিআই। একটার কাজ শেষ। তারপরে দেখো পরবর্তী এটার মধ্যে আসবা এই যে উপর নিচ, তুমি যদি নিচের দিকে আসো তাহলে প্লাস দিতে হবে, ঠিক আছে আমরা প্লাস দিলাম। তারপরে এই সোজা তুমি আবার আসবা এই 1 এর সোজাসুজি, এই ইনপুটের মধ্যে দেখো এ বরাবর কি 0, 0 থাকা মানে হচ্ছে মিথ্যা, তাহলে এ নট দিবা। তারপরে বি বরাবর আসলাম, বি দেখো যেহেতু বরাবর আসতেছি এই যে ডান থেকে বাম এইভাবে যদি শুয়ে এভাবে যদি জায়গা নেও পাশাপাশি তাহলে অবশ্যই ইনটু দিতে হবে, আর যদি উপর নিচ জায়গা নেও তাহলে প্লাস দিতে হবে, ঠিক আছে। এখন এখানে আসলে দেখো বি হচ্ছে 1 তার মানে হচ্ছে বি হচ্ছে সত্য, তারপরে সি এর মধ্যে আসলাম সি হচ্ছে 0 এর মানে হচ্ছে সি আই, উপরে হচ্ছে নট। তারপরে আবারও যেহেতু এই যে লাইন ব্রেক করে তুমি এখানে আসতেছো নিচের দিকে আসতেছো এই জন্য তোমার কি দিতে হবে প্লাস দিতে হবে। এখন এই বরাবর তুমি এসে দেখো এ এর মধ্যে কি আছে 1 আছে, 1 মানে সত্য তাহলে এ বসবে। তারপরে বি এর মধ্যে এসে দেখলাম বি হচ্ছে 0 মানে মিথ্যা, তার মানে এই যে বি নট যেহেতু পাশাপাশি এই জন্য এইগুলো হচ্ছে ইনটু আকারে থাকবে। তারপরে সি এর মধ্যে এসে দেখলাম সিও 0 তার মানে এই সিও মিথ্যা, তার মানে সি নট, ঠিক আছে। পরবর্তীতে তুমি লাইন ব্রেক করে তুমি এই যে চান এই সবার শেষেরটা চলে আসলে এই যে দেখো নিচের দিকে আসতেছো না, এই জন্য নিচের দিকে আসার জন্য তুমি কি দিবা অবশ্যই প্লাস দিবা। আর পাশাপাশি এখন এটার মধ্যে এসে দেখলা এই যে ইনপুট এ বি সি তিনটাই আমাদের সত্য, তার মানে যেহেতু পাশাপাশি মানগুলো লিখতেছে এই জন্য এ ইন্টু বি ইন্টু সি পাশাপাশি লিখে দিলা। এটা হচ্ছে এস এর মান। এখন তুমি কি বের করবা সি জিরোর মান বের করবা, সি জিরোর মান বের করবা। এখন খেয়াল করো সি জিরোর কোথায় 1 আছে, এই যে এখানে 1 আছে। এখানে যদি 1 থেকে থাকে তাহলে এই বরাবর আসো, এই যে এর কাছে এসে দেখলাম আমরা এ হচ্ছে মিথ্যা, এ হচ্ছে 0 তার মানে এটা হচ্ছে এ নট, কি নট এ নট। তারপরে বি এর মধ্যে আসলাম যেহেতু পাশাপাশি এর মানে ইনটু, তারপরে এই যে বি এর মধ্যে হচ্ছে 1 এর মানে বি সত্য, সি এর মধ্যে এসে দেখলাম যেহেতু পাশাপাশি আসতেছি এর জন্য হচ্ছে এগুলো ইনটু থাকবে, সি এর মধ্যে এসে দেখলাম 1 এর মানে হচ্ছে সিআই প্লাস। তারপরে এই যে তুমি নিচে আসলা না, উপর থেকে নিচে আসলে এই যে উপর থেকে নিচে আসলে কি দিতে হয় প্লাস দিতে হয়, তুমি প্লাস দিলে। তারপরে এখানে আমরা কি পেলাম 1 পেলাম, তাহলে এই বরাবর আসবা ইনপুট বরাবর এর মধ্যে এসে দেখলাম এ হচ্ছে সত্য তার মানে এ। তারপরে বি এর মধ্যে এসে দেখলাম যেহেতু পাশাপাশি আসতেছে এখন ইনটু দিতে হবে, বি এর মধ্যে এসে দেখলাম বি মিথ্যা তার মানে হচ্ছে বি নট ইনটু এই যে এটা হচ্ছে সিআই, সিআই যেহেতু 1 তাহলে সিআই আমাদের সত্য। তারপরে দেখো এটার মধ্যে আসলা যেহেতু নিচের দিকে আসতেছে এই জন্য হচ্ছে প্লাস, এ বরাবর এসে দেখো এই যে এ এর মধ্যে আমাদের সত্য, বি এর মধ্যে সত্য, সি হচ্ছে 0 তাহলে সি 0 হলে সি হচ্ছে নট হবে, তাহলে এ যেহেতু পাশাপাশি তাহলে তুমি এ দিবা ইনটু এই যে বি দিবা ইনটু হচ্ছে তারপরে এই যে সি, সি যেহেতু 0 তাহলে এই যে সিআই নট দিবা। তারপরে আবার তুমি এই ঘরে আসবা যেহেতু নিচের দিকে আসতেছো এই জন্য তুমি প্লাস দিবা। প্লাস দেওয়ার পরে এই ঘরে এসে দেখলো এ বি সি তিনটা ইনপুটই সত্য, তার মানে তুমি এখানে এ বি এই যে সিআই এটা দিয়ে দিলা, ঠিক আছে এটা দিয়ে দিলে। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে দুইটা মানের জন্য কিন্তু আমাদের এতক্ষণ কষ্ট করতে হয়েছে, যারা যারা এই দুইটা মান পারো তাদের এইগুলো লিখতে হবে না, এই দুইটা মানকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করে দিলে হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন এটা কিভাবে মনে রাখবা সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা দুইটা সমীকরণ লিখেছি এটা কিভাবে তোমরা মনে রাখবা আমি একটু টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই যে s ইকুয়াল টু এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই, এটা তোমরা লিখবা সুপ্রিয় শিক্ষার্থীরা। তোমরা এই চারটা লিখবা এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই, এটা হচ্ছে ফুল অ্যাডারের এস এর মান। এখন কি করবা প্রথমটার উপরে নোট দিবা, দ্বিতীয়টার উপরে নোট দিবা, প্রথমটার উপরে নোট দিবা, তৃতীয়টার উপরে নোট দিবা, তারপরে প্রথমটা বাদ 2 নাম্বারটার উপরে নোট দিবা, 3 নাম্বারটার উপরে নোট দিবা। এটা হচ্ছে তোমার একটা টেকনিক। কি বলছি এটা একটু মনে রাখবা। এই যে প্রথম চারটা তুমি লিখবা এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই, চারটা লেখার পরে তোমার প্রথম কাজ হচ্ছে প্রথমটার উপরে নোট, দ্বিতীয়টার উপরে নোট, প্রথমটার উপরে নোট, দ্বিতীয়টার উপরে নোট। তারপরে 2 নাম্বারটার মধ্যে দ্বিতীয়টার মধ্যে আর নোট হবে না, প্রথমটার উপরে নোট, বি খালি 3 নাম্বারটার উপরে নোট, তারপরে প্রথমটার উপরে হচ্ছে আর নোট হবে না 3 নাম্বারের মধ্যে, 3 নাম্বারের মধ্যে কি আর নোট হবে না, তাহলে কি লিখবা এই যে বি নোট সি নোট, আর 4 নাম্বারটার মধ্যে কোনোটাই হবে না, এটা একটু মনে রাখবা। আর সি জিরো আমাদের কি সি জিরোর মধ্যে সেম, তুমি 4 বার লিখবা এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই।
এই যে এটা 4 বার লেখার পরে C0 এর মধ্যে প্রথমটার উপরে নট, দ্বিতীয়টার উপরে নট, তৃতীয়টার উপরে নট, চতুর্থটার মধ্যে হবে না, চতুর্থটার মধ্যে কি হবে না, আমাদের কোনো নোট হবে না। এখন এখানে খেয়াল করো, এটাকে বলেছে আমাদের কি করতে হবে, এই যে উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, অর্থাৎ এই ফুল এডারের দুইটা সমীকরণ মৌলিক গেট দ্বারা তোমার বাস্তবায়ন করতে হবে। আমরা জানি মৌলিক গেট হচ্ছে 3 প্রকার, অর গেট, এন্ড গেট, নট গেট। তাহলে দেখো এ নট, এটা হচ্ছে নট গেটে আছে, এ নট বি ইনটু এই যে সিআই, এগুলো হচ্ছে এন গেটের মধ্যে আছে, আবার মধ্যে প্লাস আছে, এর মানে অর গেটের মধ্যে আছে। তাহলে মৌলিক গেট দ্বারা যেহেতু বাস্তবায়ন করবা, ইনপুট আছে এখানে কয়টা, ইনপুট আছে তোমার 3টা। তাহলে এ যেহেতু এখানে নোট আছে, তাহলে মৌলিক গেটের একটা নোট দিয়ে দাও, তাহলে এ নোট। তারপরে আবার বি লিখবা, বি থেকে আবারও একটা নামবে, এটা হচ্ছে বি নোটের জন্য, এটা হচ্ছে বি নোট, ঠিক আছে। তারপরে আবার সিআই, এই যে এটা মূল টাওয়ার, মূল টাওয়ার থেকে আবার কি হলো, একটা নোট গেট নামবে, এটা হচ্ছে সিআই, এই যে নোট। এখন তোমার কাজ হচ্ছে, প্রথম দেখো এ নোট বি নোট, প্রথম এ নোট থেকে গিয়েছে, তারপরে কোথায়, এই যে বি নোট থেকে গিয়েছে, তারপরে কোথায়, এই যে সি মূল টাওয়ার যে সিআই, এটা থেকে গিয়েছে, ঠিক আছে। এখানে আমাদের 3টাই কি ইনটু আকারে আছে, এর মানে এটা হচ্ছে এন গেট, তুমি এন গেট লিখবা, এন গেটের মাত্রা হচ্ছে ডি এর মতন, তুমি ডি লিখলা। তার পরিবর্তিতে আছে এ নোট বি সিআই, পরবর্তীটা আমাদের কোথায় থেকে গিয়েছে, এ নোট থেকে গিয়েছে, এই যে এ নোট লিখলা। তারপরে মূল বি থেকে গিয়েছে, এই যে মূল বি লিখলা। তারপরে কোথায় থেকে গিয়েছে, সিআই থেকে গিয়েছে, এই যে সিআই লিখলা, ঠিক আছে। 3টা এন গেটের মধ্যে আছে, এন গেট লিখলা। তার পরবর্তীতে আমাদের কি আছে, এ বি নোট সি নোট, এই যে এ মূল এ থেকে গিয়েছে, তারপরে বি নোট সি নোট, এই যে বি নোট থেকে গিয়েছে, তারপরে সি নোট থেকে গিয়েছে। এখন 3টাই যেহেতু আমাদের পাশাপাশি আছে, 3টাই যেহেতু আমাদের কোথায় আছে, পাশাপাশি আছে, এর মানে এন গেটের মধ্যে আছে, তুমি এন গেটের মাথা দিয়ে দিলা। তারপরে এ বি সি 3টে আমাদের মূল টাওয়ার থেকে আছে, এই যে এ থেকে গিয়েছে, প্রথম এ থেকে নিয়েছো, তারপরে এই যে এ বি সি 3টাই আমাদের মূল টাওয়ার, এই যে এ থেকে গিয়েছে, তারপরে বি থেকে যাবে, তারপরে সি থেকে। 3টে আমাদের কই আছে, পাশাপাশি আছে, পাশাপাশি থাকা মানে এন গেটের মধ্যে আছে, তুমি এন গেট লিখে দিলা, ঠিক আছে। তারপরে দেখো 1টা 2টা 3টা 4টা এন গেট যুক্ত আছে প্লাসের মাধ্যমে, ঠিক আছে। তার মানে প্লাস শব্দের অর্থ হচ্ছে অর গেটের মাধ্যমে যুক্ত আছে। তাহলে অর গেট কোন কিরকম হয়, অর গেট হয় বাঁকা ছাদের মতন, ঠিক আছে। তাহলে তুমি অর গেটের মাথাটা দিয়ে দিলা, এটা হচ্ছে তোমার এস পেয়ে গেলা, ঠিক আছে। তারপরে C0 এর মান পাবা, প্রথম হচ্ছে এ নট থেকে গিয়েছে, এই যে C0 হচ্ছে এ নট থেকে গিয়েছে, তুমি এ নট থেকে একটা মান নিলা। তারপরে বি মূল এ নট থেকে গিয়েছে, তারপরে এই যে মূল বি থেকে গিয়েছে, মূল সি থেকে গিয়েছে, এই 3টা যুক্ত আছে এন গেটের মধ্যে, তাহলে এন গেটের মাথা দিয়ে দিলা ডি এর মতন। তার পরিবর্তিতে এ বি নট সি, এ হচ্ছে মূল টাওয়ার থেকে গিয়েছে, এ মূল টাওয়ার থেকে গিয়েছে, তারপরে বি নট থেকে গিয়েছে, এই যে বি নট থেকে গিয়েছে, তারপরে হচ্ছে সি মূল টাওয়ার থেকে গিয়েছে, এই 3টা যুক্ত আছে তোমার এন গেটের মধ্যে, তাহলে এন গেটের মাথা দিয়ে দিলা। তারপরে এ বি সি নট, তাহলে এ মূল টাওয়ার থেকে গিয়েছে, বি আমাদের কোথায় থেকে গিয়েছে, মূল টাওয়ার থেকে গিয়েছে, তারপরে এই যে সি নট আমাদের কি নর্থ থেকে গিয়েছে, মানে এ হচ্ছে মূল টাওয়ার থেকে গিয়েছে, বি আমাদের মূল টাওয়ার থেকে গিয়েছে, সি হচ্ছে নর্থ থেকে গিয়েছে। তারপরে এটা যুক্ত আছে কি এন গেটের মধ্যে, এন গেটের মাথা দিয়ে দিলা। তারপরে এ বি সি 3টাই আছে, তাহলে এই যে এ, তারপরে হচ্ছে এই যে বি, এটা হচ্ছে তারপরে কি দিলা, এই যে সি দিলা, অর্থাৎ 3টাই আমাদের মূল টাওয়ারের মধ্যে আছে। এখন খেয়াল করো, এই যে 3 নাম্বারটা, এটা হচ্ছে এ মূল টাওয়ার থেকে গিয়েছে, বি মূল টাওয়ার থেকে গিয়েছে, সি মূল টাওয়ার থেকে গিয়েছে, যাওয়ার পরে এটা আমাদের কোথায় আছে, 3টাই আমাদের এন গেটের মধ্যে আছে, লিখলাম এন গেট। এখন দেখো 1টা 2টা 3টা 4টা এন গেট যুক্ত আছে কার মাধ্যমে, প্লাসের মাধ্যমে। প্লাস মানে হচ্ছে অর গেট, অর গেট হচ্ছে বাঁকা চাঁদের মতন, তুমি বাঁকা চাঁদের মতন লিখে দিলা, ঠিক আছে। তাহলে বাঁকা চাঁদের মতন তুমি লিখে দিলা, এটা হচ্ছে অর গেট চলে আসলো, এটা কার মান, এটা হচ্ছে C0 এর মান। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছো, আমরা ফুল অ্যাডারকে কি করেছি, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করেছি। পরবর্তীতে আমাদের বলেছে উদ্দীপকে বর্তনীটির একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে নতুন যে বর্তনী পাওয়া যাবে তা NAND গেট দ্বারা বাস্তবায়ন করো। এখন খেয়াল করো, এখানে ইনপুট আছে 3টা, আরেকটা নতুন করে ইনপুট তুমি যদি যুক্ত করো, এটা হয়ে যাবে হচ্ছে 4টা ইনপুট 2টা আউটপুট, তাহলে এটা হচ্ছে এনকোডার। এনকোডার হচ্ছে 4 থেকে 2 লাইন বিশিষ্ট এনকোডার হয়ে যাবে। এই এনকোডারটা আমাদের কি করতে হবে, এনকোডারকে আমাদের অবশ্যই NAND গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। চলো আর দেরি না করে এটা দেখে আসি। উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুট বৃদ্ধি করলে নতুন যে বর্তনী পাওয়া যাবে, নতুন যে বর্তনী পাওয়া যাবে তা হচ্ছে এনকোডার, ঠিক আছে, এনকোডার। এটা হচ্ছে 4 থেকে
2 লাইন বিশিষ্ট, ঠিক আছে, 4 থেকে 2 লাইন বিশিষ্ট এনকোডার। এনকোডার তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এনকোডারের শব্দক সারণীটা এখানে যেহেতু 4টা ইনপুট হবে তাহলে আমাদের রো হবে হচ্ছে 6টা। যেহেতু আমাদের ইনপুট আছে 4টা, তার মানে রো হবে কয়টা? 6টা। তাহলে এই যে 1 2 3 4 5 এই যে 6, ঠিক আছে। আউটপুট হবে হচ্ছে 2টা। তুমি ধরে নিতে পারো যে কোনো একটা, ধরো এ ধরতে পারো, বি ধরতে পারো, এ ধরতে পারো, বি ধরতে পারো। এখন এই যে আমাদের এনকোডারের ক্ষেত্রে ইনপুট হবে 4টা কি? ধরো এই যে 1টা ঘর, 2টা ঘর, 3টা ঘর, 4টা ঘর। তাহলে এটাকে তুমি E0 ধরতে পারো, প্রথমটাকে E0 ধরতে পারো, তারপর এটাকে E1 ধরতে পারো, তারপর এটাকে E2 ধরতে পারো, তারপর এটাকে E3 ধরতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইনপুট আমরা বসিয়েছি। এখন আউটপুটের ক্ষেত্রে সবসময় মনে রাখবা এই যে এ বিটা আছে, এ বিটাকে তুমি কিভাবে ধরবা? এটা হচ্ছে ডিকোডারের সম্পূর্ণ বিপরীত। তাহলে আমরা জানি এই যে এ বিটা, একা প্রথমটাকে 2টা 0 দিতে হয়, পরেরটাকে 2টা 1 দিতে হয়, তারপরে এটাকে এই যে 0 1 0 1 এটা দিতে হয়, ঠিক আছে। এই যে ডিকোডার আমরা এইগুলো পেয়েছি, এটা হচ্ছে আমরা যখন মৌলিক গেট করতাম, অর গেট, এন্ড গেট, নট গেট, তখন আমরা করেছি এক ইনপুট 2 ইনপুট বিশিষ্টের ক্ষেত্রে 2টা 0 2টা 1, তারপরে 0 1 0 1 0 1 এভাবে দিতে হয়। আর যদি 3টা থাকতো তাহলে প্রথমটায় 4টা 0 4টা 1 এভাবে করতাম, ঠিক আছে। আশা করি তোমরা এটা পারো। আর এই যে আমাদের এই গড়টা, এটা আমরা ফিল আপ করবো কিভাবে? এটা হচ্ছে প্রথম ঘরে 1, তারপরের ঘরে 1, তারপরের ঘরে 1, তারপরের ঘরে 1, এভাবে করতে হয়। আর বাকিগুলো সব শূন্য দিয়ে ফিল আপ করবো। কিভাবে বলেছি? এই যে প্রথম ঘরের মধ্যে আমাদের 1 হবে, তারপরে 1 হবে, তারপরে 1 হবে, তারপরে কোনাকুনি 1 হবে, বাকিগুলো তুমি শূন্য দিয়ে ফিল আপ করবা। বাকিগুলো তুমি কি করবা? শূন্য দিয়ে ফিল আপ করবা, ঠিক আছে। এইগুলো তুমি কি দিয়ে? শূন্য দিয়ে ফিল আপ করবা। আর তাছাড়াও যদি এভাবে না বুঝো তাহলে প্রথম দেখো এই যে 0 0 কাজ করতেছো, এর মানে যেখানে E0 আছে এখানে 1 হবে, বাকিগুলো শূন্য। তারপরে 0 1 0 1 বাইনারি মান কত? 1 1 এর কাজ করতেছো, এর মানে যেখানে E1 আছে এখানে 1 হবে, বাকিগুলো শূন্য হবে। তারপরে 3 নাম্বার রো এর মধ্যে কাজ করতেছো, এই যে 1 0 1 0 মানে হচ্ছে 10, 10 হচ্ছে বাইনারি মান, 10 এর দশমিক মান হচ্ছে 2। এখন 2 যেটার মধ্যে আছে, এই যে 3 নাম্বার রো এর মধ্যে 2 আছে, এটার মধ্যে এখানে 1, বাকিগুলো শূন্য। তারপরে 1 1 মানে হচ্ছে 11, 11 সমকক্ষ দশমিক মান হচ্ছে 3, 3 যেটার মধ্যে আছে এটা 1, বাকিগুলো শূন্য। এভাবেও করতে পারো। এখন তুমি আউটপুট দেখে এর মানটা বসাবা, ঠিক আছে। এর মানটা যদি বসাও, আউটপুটের মধ্যে খেয়াল করো 1 আছে কোথায়? 1 আছে এখানে। এখন ইনপুট বরাবর আসো, এই যে ইনপুট বরাবর এসে দেখলাম এখানে আমাদের 1 সিগন্যাল পেয়েছে, এটা কি? E2, এই যে E2। তারপরে কি করবা? তারপরে তুমি আবার এখানে আসবা। এখানে আসার কারণে তোমার কি হবে? আমরা জানি নিচ থেকে উপরের দিকে আসলে আমাদের প্লাস দিতে হয়, ঠিক আছে। আমাদের কি দিতে হয়? প্লাস দিতে হয়, ঠিক আছে। তারপরে এখানে 1 আছে, ই বরাবর আসবা। এখন ই বরাবর কে আছে? এই যে ই বরাবর হচ্ছে 1 আছে। 1 যদি থেকে থাকে, এটা কার বরাবর আছে? E3 বরাবর আছে। তাহলে তুমি লিখতে পারো E3। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলছি। আবারও বলি, যেহেতু এর মানটা, আউটপুটের মান বের করবো, এখানে 1 সিগন্যাল আছে, এদিকে আসবা, বাকিগুলো সব শূন্য, শুধু 1 সিগন্যাল পেয়েছে না 1, 1টাকে রাখবা। 1 কোথায় আছে? E2 এর মধ্যে আছে, E2 লিখলা। তারপরে নিচের দিকে আসলে আরেকটা 1 এর কাছে, এখানে তুমি প্লাস দিলা। এখানে এসে দেখলা এই যে 1টা কোথায় আছে? ইনপুট বরাবর E3 এর মধ্যে আছে, এই জন্য তুমি E3টা লিখলা। তারপরে তুমি বি এর মান বসাবা, বি এর মান বসালে এখন দেখো এখানে 1 আছে, ই বরাবর তুমি এদিকে আসবা, ইনপুট বরাবর এসে দেখলা এটা হচ্ছে E1 বরাবর আছে, E1 বরাবর আছে। তারপরে তুমি নিচে আসলা, প্লাস দিলা, এই বরাবর আবার আছে E3 বরাবর, তাহলে তুমি E3 লিখলা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এনকোডারের সমীকরণ। এটা হচ্ছে তোমার 4 থেকে 2 লাইন বিশিষ্ট এনকোডারের সমীকরণ। এটাকে তোমার কি করতে হবে? এটাকে তোমার এখন NAND গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। আমরা জানি সুপ্রিয় শিক্ষার্থীরা, NAND গেট দ্বারা তুমি যদি বাস্তবায়ন করতে চাও, তো আমরা জানি NAND গেটের বৈশিষ্ট্য হচ্ছে 2টা উপাদানের মধ্যে ইনটু থাকবে এবং উপরে কমপ্লিমেন্ট থাকবে, কোথাও প্লাস থাকা যাবে না। যেহেতু এখানে প্লাস আছে, এই প্লাসটা তুলতে হবে, এখানে প্লাস আছে, প্লাসটা তুলতে হবে। তাহলে তুমি লিখতে পারো NAND গেট দ্বারা বাস্তবায়ন, তাহলে A ইকুয়াল টু এই যে E2 প্লাস হচ্ছে E3। তাহলে তুমি ডাবল কমপ্লিমেন্ট আনলা। এখন ডাবল কমপ্লিমেন্টকে তুমি যদি ভেঙে দাও, তাহলে এই যে এখান থেকে ভেঙে দিলে E2 উপরে নোট হবে, এখন প্লাসটা ইনটু হয়ে যাবে, তারপরে E3 উপরে নোট হবে, আর উপরে তো একটা কমপ্লিমেন্ট আছে, ঠিক আছে। এটা হয়ে গেল। তারপরে আবার বি কে তুমি করবা। বিটা আমাদের কি আছে দেখো, E1 আছে প্লাস E3 আছে, এটাকেও তুমি ডাবল কমপ্লিমেন্ট দিলে এখান থেকে ভেঙে দিবা। এখন তুমি যদি এখানে ভেঙে দাও, তাহলে E1 উপরে ভেঙে একটা পড়লো, E1 এই প্লাসটা ইনটু হয়ে যাবে, তারপরে হচ্ছে E3, এই যে E3 এখানেও ভেঙে একটা পড়লো, এই যে প্রথম কমপ্লিমেন্টটা, তারপরে উপরে একটা ফুল কমপ্লিমেন্ট আছে।
তাহলে একটু খেয়াল করো তো, E2 নট ইন্টু E3 নট উপরে কমপ্লিমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে NAND গেট। আবার এখানে E1 নট ইন্টু হচ্ছে E3 নট উপরে হচ্ছে কমপ্লিমেন্ট, মানে এটা হচ্ছে NAND গেট। এখন কি করতে হবে, এটাকে বাস্তবায়ন করে দেখাতে হবে। চলো আর দেরি না করে এর বাস্তবায়নটি দেখে আসি। তাহলে আমাদের কি আছে, E1 আছে, তারপরে এখানে লিখতে পারো এই যে E1 আছে, ঠিক আছে, E1। তারপরে যেহেতু এখানে E1টা আমাদের নট আকারে আছে, তাহলে যেহেতু NAND গেট দ্বারা বাস্তবায়ন করতেছো, এক ইনপুট বিশিষ্ট NAND গেট তুমি বানিয়ে নাও। তাহলে এটা হচ্ছে E1 উপরে হচ্ছে নট, ঠিক আছে। তারপরে আমাদের কি আছে, E2 আছে, তাহলে এই যে E2 তুমি লিখতে পারো, এটাও যেহেতু নট আছে, তাহলে এক ইনপুট বিশিষ্ট NAND গেট দ্বারা বাস্তবায়ন করছো, NAND গেট তুমি বানিয়ে নাও, তাহলে E2 এটা হচ্ছে নট। তারপরে আমাদের কি আছে, E3 আছে, তাহলে এখানে লিখতে পারো E3। যেহেতু আমাদের নট আছে, তাহলে এক ইনপুট বিশিষ্ট NAND গেট তুমি বানিয়ে নাও, এটা হচ্ছে E3 উপরে হচ্ছে কমপ্লিমেন্ট। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা একটু কাজ করো, এই যে প্রথম হচ্ছে E2 থেকে গিয়েছে এবং E3 থেকে গিয়েছে এ এর মানটা, তাহলে E2, এই যে E2 কোথায় আছে, E2 এখানে আছে, E2, তারপরে হচ্ছে E3, ঠিক আছে, তারপরে E3, এই যে E3, এই দুইটা আমাদের ইনটু গেটের মধ্যে আছে। ইনটু গেট মানে হচ্ছে এন্ড গেট, তুমি এন্ড গেট দিয়ে দাও, উপরে কমপ্লিমেন্ট আছে, এর মানে হচ্ছে এটা এই যে NAND গেট। এটা কার মান পেয়েছো, এটা হচ্ছে এ এর মান পেয়েছো। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে বি এর মান দেখো কোথায় থেকে গিয়েছে, E1 নট থেকে গিয়েছে, E1 নট, এই যে E1 এই যে নট থেকে গিয়েছে। তারপরের মানটা E3 নট থেকে গিয়েছে, এই যে E3 নট থেকে গিয়েছে। দুইটা আমাদের ইনটুর মধ্যে আছে, এর মানে এটা হচ্ছে এন্ড গেট। তারপরে কি করবা, তারপরে ইনটু আছে, তুমি ইনটু দিবা, ঠিক আছে, ইনটুর জন্য এন্ড গেট লিখেছে, উপরে কমপ্লিমেন্ট আছে, এই যে তুমি কমপ্লিমেন্ট দিয়ে এটা হচ্ছে বি এর মান লিখে দিলে। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, প্রথম E2 থেকে গিয়েছে, উপরে কমপ্লিমেন্ট আছে, তাহলে এই যে E2 প্রথম হচ্ছে এই যে E2 থেকে গিয়েছে, এই যে উপরে কমপ্লিমেন্ট আছে, এর মানে এই নোট থেকে এই মানটা গিয়েছে। তারপরে গিয়েছে E3 থেকে, E3 থেকে গিয়েছে, উপরে নোট আছে, দেখো নোট থেকে গিয়েছে। দুইটা কোথায় আছে, এন্ড গেটে আছে, এন্ড গেট লিখলাম, উপরে কমপ্লিমেন্ট আছে, এই যে এখানে তুমি কমপ্লিমেন্টের জন্য নোট দিয়ে দিলে। পরবর্তীতে এটা হচ্ছে এ এর মান, এর মানে বি এর মানটার মধ্যে কি আছে, E1 নট, তাহলে এই যে E1 নট থেকে গিয়েছে, তারপরে E3, এই যে E3 নট থেকে গিয়েছে। দুইটা আমাদের এন্ড গেটে আছে, এন্ড গেট লিখলাম, উপরে কমপ্লিমেন্ট আছে, তুমি কমপ্লিমেন্ট দিয়ে দিলা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা এই যে এনকোডারটা ছিল, এটাকে আমরা কি করেছি, NAND গেট দ্বারা বাস্তবায়ন করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।